কই গো আবিরর মা চারটা বাদ লো যাইতাম নো আমো দেরি হয়ে যার আশা করো করে কোন দেও আবার ফোন করবা তারা বাবা কিতাবে কো এটা কথা হইতাম আসলাম, কিতা কথা ফট করে কো আমি খাজো হইতাম দেরি হয়ে যার আমি আর পড়তাম নাই, আমি বেঙ্গলোর যাইমু গিয়া। তুই ফরতে নাই বেঙ্গলুরু যাইতি গা ইটা কিতা কস কেমনে পড়তাম? এক ক্লাস আমি বারবার ফেল মারছি কতবার। এটা পড়াশোনা এটা আমার ভাল লাগে না, এটা মনেও থাকে না। এখন আর পড়তাম নাই, বেঙ্গলোর যাইমু গিয়া। তা পাগলামি না করে সুন্দর করে ফর বেঙ্গলুরু যাইতি গিয়া এ কিতা মাতস পাগলামি মাত তুই ফেল মার ঠিক করে পড়াশোনা করস নি তুই যেন পাস করতে ঠিক করে আগে ফর বেঙ্গলুরু যাওয়া লাগতো না না আমি আর পড়তাম নাই, আমি বেঙ্গলোর যাইমু গিয়া। বেঙ্গলুরু কিতা করবা আগে অন্য পড়িয়া মানুষ হোক মানুষ একটা চাকরি লও দেখা 10 জনে তোমার সম্মান করবো তোমার জায়গায় যেন কইবা না গেছে ও আবির যার 10 জনে কইবা না আমি পারতাম নাই পড়তাম, আমি যাইতাম কি বেঙ্গলোর। তো পারতে না যদি কালকে আমার অত টাকা দিয়ে বই কিনাইছি কিতা লাগি তুই আগে কইলে না তুই পড়তে না যে আমি অত টাকা দিয়ে বই কিনলাম না নে দেশা খাসি নকর খাইয়া মারিয়া খাও আমি নাই তা তোমরা যেন যখন ডাক্তার তো কতবার ভালো লাগে দিন চোখে যেন রাস্তা দেখি ডাক্তার হাতে অপারেশন করতে লাগবো হাটের বেতা ঘুমাই দেবে না রাত্রে আর তোমরা খাসি নকর মারাইয়া খাই যায় করতাই না কিতা করতে না বেঙ্গলোর যাইতাই গিয়া যাও না খাও খাইয়া দেখো না বুঝবাই কতদিনে বছর যায় তোমরা তোমরা দেখে তা করো যেরকম কি আমি কিতাবে আবির না কিতা করো? আরে ভাই কিছু করিয়েন না, বো কিতা খবর? তুই যাইতে দিতে নাই নে? আমি তো টিকিট করে নিলাম। কইছিলাম রে ভাই পড়াশোনা এটা আমার মনে থাকে না, বুঝছস নি? কইছি আর পড়াশোনা করতাম না, বললাম যাইমু গিয়া বেঙ্গলোর। সকালে কইছিলাম বাবার কাছে গিয়ে যে আমি বেঙ্গলোর যাইমু গিয়ে পড়াশোনা আর করতাম না। কই নন গিয়া আমি অমানুষ হইতাম নি, বাড়ির থেকে পড়াশোনা করিয়া মানুষের মতো মানুষও কোন যাইতাম না। আরে দূর দূর চল বেঙ্গলোর, ইটা বিন্ন থেকে পড়াশোনা হইতা হইতো না ফুদা গুল্লে ঘুরাইবে হন গেলে মনে রোজগার করবে এমনিও দেখবে বাড়ির থেকে মানবা যখন হন থাকি টেকা পাঠাইবে এমনি টেকার হয় এমনিও কইবা না ফুয়া গুতা আছে হন তাহক। আমিও তো ওটা ভাবছিলাম রে ভাই যে যাইমু গিয়া গেলে বা 2 টাকা ইনকাম করবো। পড়াশোনা এটা আমার মাথা টোটালি ঢুকে না, আমার মাথায় কাজ করেন না রে ভাই, কিতা করতাম? কিতা করতে এখন দেখ হইলে তো আমার লগে গেলে কিনে এক লগে গেলাম কিনে দেখু কাজ করি রে ভাই, দেখিলেই বাবার কথা আরেকবার শুনিয়া কিতা হয়। তুই নাইলে যাক গিয়া, আমি দেখিলে একটু পড়াশোনা দেখি মন দিয়া দেখি কিছু করতাম পারিনি। এই যে তো ঠিক আছে হইব তো তাক আমি যাই কি তুই যাক গিয়া। दादा गाड़ी को सामने रख दीजिए। शुभ्रो, हाँ सर। तुमको एक चीज पता है? नहीं सर। मैं छोटा से बड़ा हुआ इस गांव पे है और इस गांव में छोड़ा है आज से 5 साल पहले। और जिस दिन हमने ये गांव छोड़ा है ना, उस दिन मेरा पापा मेरे को बहुत ज़्यादा गाली दिया है, बहुत डांटा है, और इसीलिए मैं गांव छोड़ के दिल्ली में गया है। और उस दिन मेरा पापा मेरे को इतना गाली नहीं देता है तो आज मैं कभी भी IPS ऑफिसर नहीं होता।
आज मैं इस जगह पे हूँ सिर्फ मेरे पापा के लिए ही। आज तो मेरे पास बहुत कुछ है, दिल्ली में भी फ्लैट है, गाड़ी है, बारी, सब कुछ मेरे पास है, लेकिन फिर भी हम कभी भी ये गांव को भूल नहीं सकता है। आज भी मेरा पापा इस गांव पे ही, उसी घर पे ही रहते हैं। तो चलो ठीक है, टाइम वेस्ट नहीं करते हैं। शायद मेरा पापा मेरे लिए घर पे वेट कर रहा है। चलो चलते हैं। ठीक है सर, चलिए। शुभ्रो, हाँ सर। तुम एक काम करो, हमारा इधर और एक रूम है ना, हाँ सर। इस साइड में जाके रेस्ट करो। अभी कोई ये जरूरत नहीं है, ठीक है? ठीक है हम सर। पापा से मिलके बाद में आता है, ठीक है? ठीक है सर। उधर जाओ तुम। বাবা আবির নি বেটা ও কই গো আবির না আবির আইছে দেখো বাড়ো আরে বাবা আয় 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 কত দিনে দেখছি তোরে বাবা রে আজকে বাবা তোমার স্বপ্ন পূরণ হইলো, কিরকম লাগে তোমার? কি থা কই দা বাবা আমারে খুশি খুশি দেখাও না রে বাবা রে খুশি দেখাও না কান্না করো না বাবা। ওই দিন তুমি আমার গাড়ি যদি না দিতে আয়, তো কোনোদিনও আমি হয়তো এই জায়গার মধ্যে যাইতে পারলাম না। আজকে আমার যত কিছু হয়েছে একমাত্র তোমার ওই দিনের গালির কারণে হয়েছে। ওই দিন যদি তুমি আমার গালি না দিতে আয়, তাইলে হয়তো বাবা আজকে আমি বেঙ্গলোর কিংবা অন্য কোনো জায়গা কোনো কিছু কাজ করলাম, আমি হয়তো লাইফে এর চেয়ে বেশি আর কিছু করতে পারলাম না। আমি তোমার গালির কারণে আজকে আমি এত বড় একজন অফিসার, আইপিএস অফিসার বাবা। আমি আইপিএস অফিসার আইপিএস অফিসার, বহুত বড় অফিসার নাই বাবা অনেক বড় বাবা। সব সময় দোয়া আশীর্বাদ করবে বাবা, যাতে দেশের লাগিয়া অনেক ভালো কিছু করতাম পারি। ওই বাবা দোয়া আশীর্বাদ আছে বাবা তোর সময় মানুষের পাশে থাকবে হ্যাঁ বাবা, অন্যায় কিছু কাজ করবে না অবশ্যই বাবা। সবে তোর ন্যায় বিচার করবে বুঝছো নি হ্যাঁ ওলা করিও বাবা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তাহলে চলো করে যাই। চলো আমাদের প্রতিটি বাবা মা কিন্তু এমনই চায় আমার সন্তান একদিন অনেক বড় হবে, দেশের জন্য কিছু করবে, কিন্তু অনেক বাবার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, আমরা সেটা বাস্তব করতে পারি না। একটা কথা মাথায় রাখবেন, আপনার বাবা মা আপনাকে যখনই গালি দিবে আপনি সেটা কখনো খারাপ ভাববেন না, কারণ কখনো বাবা মা ছেলে মেয়েদের খারাপ চায় না। তবে আমরা অনেক ছেলে মেয়েরাই যারা বাবা মার কথা মেনে চলতে পারি না। তবে একটা কথা মাথায় রাখবেন, যারা বাবা মার কথা মেনে চলে তারাই কিন্তু একদিন অনেক বড় হয়।